ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই। পরস্পরের রাজধানী লক্ষ্য করে মঙ্গলবার রাতভর দফায় দফায় হামলা চালিয়েছে দুপক্ষ। ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে তেল আবিব। হামলায় কোনো হতাহত হয়নি বলেও জানিয়েছে তারা। ইরানের রাজধানী তেহরান জুড়ে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে নতুন করে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-তে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA। ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের ১/৩ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। তাদের দাবি অনুসারে ৪ দিনের হামলায় ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে তেল আবিব। এদিকে G7 সম্মেলন শেষ না করেই তড়িঘড়ি দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানিদের তেহরান ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। ওদিকে ইরান কখনই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলে সিদ্ধান্ত দিয়েছে অর্থনৈতিক G7 জোট। ট্রাম্পের ওই কথার পর দলে দলে তেহরান ছেড়ে যাচ্ছেন আতঙ্কিত ইরানিরা। এতে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। অগ্নিগর্ভ পরিস্থিতিতে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছে চীন। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, যদিও তা অস্বীকার করছেন ট্রাম্প। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, মিশর সহ ২১টি মুসলিম দেশ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।